আচ্ছা, আমার এর আগের লাইফটা কেটে গেছে। লাইফ সবসময় আমার সাথে এরকমই করে। বর্তমান লাইফ এরকম করে, ইন্টারনেটের লাইফ এরকম করে। যাই হোক, আমার শাড়িটা তো দেখালাম, আরো একটা শাড়ি দেখায় দিচ্ছি। এখন হচ্ছে যে এখন হচ্ছে আমি আহ জামদানির ড্রেস দেখাবো, এবং সাথে দেখায় দিব আমি হচ্ছে যে 2টা পার্টি ড্রেস। হ্যাঁ, যারা যারা সাথে থাকতে চাচ্ছেন এখনই লাইক ফলো দিবেন, এবং আমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য, পিক্সেল ওয়ার্ল্ডের প্রতিটা মুভমেন্টকে ফলো করার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে যে একটা লাইক অথবা একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে, এবং নোটিফিকেশন পেলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনারা সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। যুক্ত থাকার জন্য অবশ্যই অবশ্যই নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন। আচ্ছা, সবাই কেমন আছেন? অনেক ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকার জন্যই তো চলে এসেছি। এই হচ্ছে ড্রেসটা। সব ড্রেসগুলি আসলে অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। জামদানি 2 ধরনের ড্রেস আছে, একটা হচ্ছে কটনের মধ্যে, আরেকটা হচ্ছে মসলিনের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমার এটা হচ্ছে কটনের মধ্যে যেটা। সো কটনের মধ্যে এই জামদানিটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই লাইক স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এগুলির সব ধরনের কালার আছে। হ্যাঁ, সব ধরনের কালার আছে, এমন নাই যে কালার নাই। আমি জাস্ট এটা দেখাচ্ছি স্যাম্পল হিসেবে, যে যে কালার চান সব কালার। আসলে সবকিছু অনিয়ারে দেই না, কারণ দেখা যায় এখন এত বেশি কপি হয়ে যায়, যার কারণে সবকিছু আমার হচ্ছে অনিয়ারে দেখানোটা একটু ডিফিকাল্ট। আপনারা যদি চান, আমরা ইনবক্সে আপনারা মেসেজ দিলে আমরা আপনাদেরকে কালার সবকিছু দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে কি, আপনারা মানে যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চাচ্ছেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চাইলে যেটা করবেন সেটা হচ্ছে কি, স্ক্রিনশট দিবেন। ফার্স্টে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে আপনারা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছেন, তাহলে আমরা বুঝে আপনাদেরকে প্রাইসটা বলে দেব। বা আপনারা যদি মানে অ্যাড্রেসটা প্রাইভেসির জন্য বলতে না চান, ফাইন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ইচ্ছা, আপনারা যখন ইচ্ছা তখন বলতে পারেন। আপনারা আগে হচ্ছে স্ক্রিনশট নেবেন, তারপরে স্ক্রিনশটটা পাঠালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু ওই যে আউল বাউল নক করবেন, কথা বলবেন না কোনো কিছু, বা আউল বাউল ইয়ে করবেন, সাথে সাথে ব্লক হয়ে যাবেন। হ্যাঁ, সো এই হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হ্যাঁ, যারা সুন্দর কিছু চাচ্ছেন, স্পেশাল কিছু চাচ্ছেন, যে না স্পেশাল হতেই হবে আমাকে, তারা এটা নিয়ে ফেলবেন। কিন্তু হ্যাঁ, আবার ফেক স্পেশাল হয় না, কিছু কিছু মানুষ আছে ফেক স্পেশাল বানায়, ওইসব ফেক স্পেশাল হওয়ার দরকার নেই। আচ্ছা, এটা কিন্তু ব্যাক সাইডটা আমি দেখাই না। আচ্ছা, ফ্রন্ট পার্টটা দেখাই ভালো, তারপরে হচ্ছে যে আমি এটা দেখাই দিচ্ছি। এটা ব্যাক সাইডেও কাজ আছে। আর এগুলা কি ওই যে মানে অস্বস্তি লাগবে না, এটার কোনো ইনার পরার কোনো প্রয়োজন নাই। আমি কাছে নিয়ে দেখাচ্ছি, এটার ইনার পরার কোনো প্রয়োজন নেই, এটা যথেষ্ট সোবার কোয়ালিটির মধ্যে আছে। সো যারা, আচ্ছা, আজকে আড়ং এই মানে এখন তো হয়েছে কি, কাইন্ড অফ ইফতারি খাইছো কি খাও নাই ওরকম হয়ে গেছে ব্যাপারটা। আড়ং এ গেছো কি যাও নাই, এরকম একটা। আড়ং এ মনে করেন রাস্তা দিয়ে বের হলে আড়ং এ মনে হয় আড়ং এর সামনে আধা ঘন্টা বসে থাকতে লাগে। আমি এর মধ্যে খুব আগ্রহ নিয়ে ভাবছি আমার ছেলেকে নিয়ে যাব। তো যে ওখানে যখন আমি বাহিরের সাইডটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে ইয়াক, মানে ওই যে পুরান মাইন্ড করো না, আমার পুরান ঢাকার ফ্রেন্ডরা আছে, তোমরা মাইন্ড করো না। আরে আমার কাছে দেখে মনে হচ্ছে পুরান ঢাকার বস্তি চলে আসছে, আমি ওখান থেকে সরে আসছি। আচ্ছা থাক, ইফতা যাক, তারপরে যখন মানুষজনের ক্রেজিনেস কমবে, ভিজিট করার ক্রেজিনেসটা কমবে, তখন যে দেখে আসবো আর কি। জিনিসটা তো আছে, এমন তো না চলে যাবে।
কিন্তু আসলে মানুষের একটু বেশি মানে আখাউয়া পানা একটা আছে না, ওইটা হয়ে গেছে ব্যাপারটা। অবশ্য এই ইয়োলো যখন এখানে ওপেনিং হয়েছিল তখন ইয়োলোরও একই অবস্থাই ছিল, খুবই রাশ গেছে, খুবই রাশ গেছে। এবং ইয়োলোকে আমি এবার খুবই মিস করছি। মানে প্রত্যেক ঈদে আমার এমন কোনো ঈদ নাই আমি ইয়োলো থেকে কোনো কিছু কিনি না বা ড্রেস কিনি না। ইয়োলো ড্রেস গুলো আমার খুব পছন্দ, হ্যাঁ। ইয়োলো থেকে এমন না যে আমি কখনো কিছু কিনি না, কিন্তু এবার তো হচ্ছে যে আছে, বাট ওয়েবসাইটে চলে গেছে। কিন্তু মানে ওই যে যাব, ওই যাওয়াটা আর তো পসিবল না। আমি এই জন্য আমার খুবই খুবই মন খারাপ হয়েছে ইয়োলোর ব্যাপারটা। মানে কি একটা অবস্থা হয়ে গেল না। মানে কিছু কিছু সিচুয়েশন হওয়া দরকার ছিল, বাট প্রতিষ্ঠানগুলাকে এভাবে শেষ করে দেওয়াটা এটা আমার কাছে পছন্দ হয়নি। যাই হোক, এটা অফ টপিক হয়ে যাবে, ওইটা এই পেজের কাজ না। যেটা যে পেজের কাজ সেই পেজেই বলা ভালো। এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, হ্যাঁ। এটার ব্যাক পার্টে এভাবে ছিটা ছিটা কাজ থাকবে। আচ্ছা, এটার প্যান্ট পিস আছে, ইনার লাগবে না যদিও, তারপরে যদি মনে করেন এটা আপনাদের ইচ্ছে, আপনারা ইনারটা নিতে পারবেন। কি বলেন, আজকে একটা শর্ট লাইভই করে ফেলি এখন, শুধু জামদানির উপরে। জামদানি আরো আসবে আমার এখানে, জামদানি গুলো আমার কাছে খুব ভালো লাগে, জামদানি আরো আসবে। যারা যারা নিতে চাচ্ছেন তারা তারা এখনই ইনবক্স করে ফেলবেন। ওই যে কথায় আছে না, ভালো স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা ধরে রাখাটা কঠিন। আসলেও কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হয়তো আপনার অর্জন করতে হয়তো সময় লাগে, কিন্তু শেষ করে ফেলতে অনেক মানুষ একটু একবারের জন্য ভাবে না যে আসলে আহ কি অবস্থায় যে দাঁড়াবে সে, আসলেও যদি শেষ হয়ে যায়। যাই হোক, দেখা যাক কত দূর কি করতে করা যায়, আমি চেষ্টা করে যাবো। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। হ্যাঁ, যারা আমার শাড়িটা চাচ্ছেন অবশ্যই আমার শাড়িটা ইনবক্স করে ফেলবেন। আর যারা এই ব্ল্যাক জামদানি ড্রেসটা চাচ্ছেন তারা অবশ্যই এই ব্ল্যাক জামদানিটা ইনবক্স করে ফেলবেন। আর যদি হচ্ছে যে ব্লু জামদানিটা আমি আরেকবার রিপিট দেখাই দিব, কারণ যেহেতু নেটের কারণে ওটা কাটা পড়ে গেছে। আমি আরেকবার নেট রিপিট দেখাই দিচ্ছি, কারণ অনেক সময় অনেকে দেখা যায় কি যেটা লং লাইফ থাকে ওইটাই বেশি ফলো করে, তো যার কারণে আমি ওটা আবার একটু দেখাই দিচ্ছি। এইটার আমার এখানে অনিয়ার হয়েছে, হ্যাঁ। অনিয়ারের যে পিকচারটা আছে চাইলে আপনারা ওইটাও দেখতে পারেন। যাদের শপিং ডান হয়ে গেছে তারা এখনই ভাইয়াকে বলতে হবে যে আরেকটা শাড়ি কিনে দাও। শাড়ি না কিনলে এবার হবেই না, সেটা অবশ্যই পিক্সেল। এই হচ্ছে আঁচলটা, হ্যাঁ। ভরপুর কাজ যাকে বলা যায়, ভরপুর কাজ। আচ্ছা, যারা
আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পিক্সেলে এসে ফেসবুকে একটু পিক্সেলকে ভালোবাসা দেবেন। হ্যাঁ, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে কুচিটা, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর এই শাড়িগুলি, একদম সোবার এবং আপনাকে পার্টি লুক দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, এটার পরে আরো দুইটা ড্রেস আছে, দেখাই দিই। আজকে আর ইফতারি করতে ইচ্ছা করছে না, ভালো লাগে না, কিসের মধ্যে আছে। আচ্ছা, এই সুন্দর একটা রেডিশ টাইপের আমি দেখাচ্ছি, কালারটা অসম্ভব সুন্দর। ইটস মেক ইউ ডিফারেন্ট রিয়েল। আচ্ছা, এটার পরে রাতে লাইট যাবে, চেষ্টা করব 9টার দিকে যাওয়ার জন্য। দিস ইজ দা ড্রেস, অসম্ভব সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এটা মেরুনও বলা যায় না, এটা হচ্ছে আহ কেমন একটু কলিজা কালার এগুলো। এটা আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা, ইটস মেক ইউ কুইন। হ্যাঁ, অসম্ভব সুন্দর। যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো এখনই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসের সাইড পোর্শনটা, অসম্ভব সুন্দর। কিছু একটা অর্ডার দিয়ে দিলে হয়। আচ্ছা, আমি এই ড্রেসটা দেখাই শেষ করব, এরপরে রাত্রে আরো দুইটা পার্টি ড্রেস বাকি থাকবে, ওটা তখন দেখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এটাতে খুব সুন্দর দারুন টার্সেল থাকবে। আচ্ছা, ড্রেসগুলি কিন্তু সবই পাকিস্তানি ড্রেস, আমি কোনোটারই নাম মেনশন করে বলি না, বিকজ অফ আমার এখানে অনেক ভালোবাসার লোকজনরা আছে যারা এটাকে আবার হচ্ছে যে অতিরঞ্জিত করে দেখা যায় যে অন্যভাবে প্রেজেন্ট করে, সো যার কারণে এটা এটা নুটসের আর তাওয়াক্কালের একটা dress। যাই হোক, এ হচ্ছে হ্যান্ড স্লিভসটা, অসম্ভব সুন্দর এবং সোবার কোয়ালিটির। আচ্ছা, এই যে এখানে সব নেক পোর্শনে এই ইয়াগুলা থাকছে। হ্যাঁ, এবং সম্পূর্ণ জরি সুতার কাজ আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, সম্পূর্ণ অন্যরকম একটা ভালো লাগার ড্রেস যাকে বলা যায়। হ্যাঁ, এটার যে লেস ওয়ার্কটা আছে, লেস ওয়ার্কটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে লেস ওয়ার্কটা, লেস ওয়ার্কটা খুবই সুন্দর, আমি ধরে দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা আলাদাভাবে ধরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা যারা আমার লাইভটা দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন। হ্যাঁ, শেয়ার করতে তো আর কোনো প্রবলেম নাই, সো শেয়ার করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে ড্রেসটা, কল্পনা করা যায় আপনাকে পরলে কতটা সুন্দর লাগবে। ইমাজিন হাউ ইউ লুক, দিস বিউটিফুল ড্রেস could be yours within simple click. So go and inbox
না, অসম্ভব সুন্দর ড্রেসটা, অসম্ভব সুন্দর। এটার হ্যান্ড স্লিভসটাও খুবই কমফোর্টেবল, দারুণ একটা জিনিস। যারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই ইনবক্স করে ফেলবেন। আর থ্যাঙ্কস টু ফেসবুক আর ইউটিউব, আমি কাজ করতে করতে চোখের সমস্যা হয়ে গেছে, আমি চোখে কিছু দেখি না। আমি যখন মানে ব্যাক সাইডে চলে গেছে, আমি আসলে মানে আমাকে যে কেমন লাগছে আমি দেখতে যাই হোক, আজকে এখানে এখন শেষ করছি। যারা যারা আমার সাথে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে ইনভাইটেশন দিলাম সন্ধ্যার সময় লাইভ দেখার জন্য। আর যারা যারা আমার পচা ফলোয়াররা আছেন, লাইভ না থাকলে আমার খোঁজ টোজ নেন না, তাদেরকে বলবো প্লিজ আমার ইয়ার দেখবেন না, লাইভ আর দেখবেন না। যদি খোঁজ নিতে পারেন ফোন দিয়ে, তাহলে ফোন দিবেন, না হলে খোঁজ নিবেন না, ফলো করবেন না, লাইক দিবেন না। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিজুলের সাথে থাকবেন।